আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই অনুষ্ঠানটি একটি মহৎ অনুষ্ঠান। আর রাজনৈতিক জীবনে আমরা অনেক প্রোগ্রাম করেছি, অনেক সেমিনার করেছি, কিন্তু আজকে যে প্রোগ্রামটা আমরা অ্যাটেন্ড করেছি, এই প্রোগ্রামটি এই অনুষ্ঠানটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কারণ আজকে যারা প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীর অভিভাবক যারা এখানে আসেন আমাদের ডাকে, আমি এই রাষ্ট্র ক্ষমতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পরে 1 মাস বা 1.5 মাসের মাথায় প্রতিবন্ধীদের একটা অনুষ্ঠান করেছেন। সেখান থেকে আমার খেয়াল হয়েছিল আমাদের শেরপুর উপজেলায় অনেক প্রতিবন্ধী আছেন। আমরা বিভিন্ন সময় রাজনৈতিকভাবে সভা সমাবেশ করতে গিয়ে তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, বড় কষ্ট পাই। আমার সেই খেয়াল থেকে আমি আমাদের আমার ছোট ভাই স্বাধীন, ও আজকে প্রায় 6 মাস যাবৎ আমাদের উপজেলা বিএনপির সঙ্গে ঘুরঘুর করে রব্বানি সহ যে আমাদের একটা ঐক্যবদ্ধ একটা কমিটি করা হোক এবং প্রতিবন্ধীদের মূল্যায়ন করা হোক। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু চিন্তা করে আজকে এই উপজেলা বিএনপিতে আমরা এই আয়োজনটা করেছি। আপনারা এসছেন আমাদের ডাকে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, সমাজে আজকে যারা প্রতিবন্ধীর অনেক ক্লাসিফিকেশন আছে। কেউ কথা বলতে পারেন না, কেউ কানে শোনেন না, কেউ হাঁটতে পারেন না, আবার কেউ বোবা, এই ধরনের আরও আছে। সকল প্রতিবন্ধী আজকে বাপ এবং মায়ের কাছে কিন্তু বোঝানো হয়, তারপরও তার কাছে সন্তান। এবং বাবা মা কিন্তু সন্তানের স্নেহ নিয়ে লালন পালন করেন, কিন্তু সমাজে তারা অবহেলিত। এক বোন এখানে বক্তৃতায় বলেছেন যে আমাদের দাবি তো তেমন কিছু না, সকলের উচিত হবে যে যার ঘরেই প্রতিবন্ধী আছে তাকে সম্মান করা, দেখেন সম্মান করা শিখুন এবং সম্মান দেওয়ার চেষ্টা করুন। এবং সমাজকেও উনি বলেছেন, ইঙ্গিত করেছেন। আমরাও আজকে বলতে চাই, সমাজে যারা প্রতিবন্ধী যারা রয়েছে তারা আমাদেরই মতন বাঁচতে চায় এবং তারা মূল্যায়ন চায় এবং তারা বাঁচার মতন বাঁচতে চায়, তারা শিক্ষিত হতে চায়, তারা চাকরি চায়, তারা ব্যবসা বাণিজ্য চায়। এবং গতকাল এলজিতে একটা প্রোগ্রামে আমি আধা ঘন্টার একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে একটা প্রজেক্ট আগামী 1 বছর লাগবে বোধহয়, একটা সমিতি হবে। সেই সমিতিতে দেখলাম প্রতিবন্ধীদের একটা কোঠা আছে। সেই প্রতিবন্ধীদেরকে লালন পালন করার জন্য এবং ট্রাস্টার যাকে বলা হয় ট্রেনিং ইনস্টিটিউট, মানে এই সমিতির মধ্যে তাদেরকে একটা কোঠার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, তাদেরকে মানে ভাতা দেওয়া হবে। এমনিভাবে রাষ্ট্রের আমাদের তৃতীয় মহাদেশে বহু রাষ্ট্র কিন্তু আজকে এই প্রতিবন্ধীর দিকে এগিয়ে আসছে এবং সাহায্য করছে। আমাদের প্রিয়তা তারেক রহমান প্রতিবন্ধীদের জন্য একটি ট্রাস্ট খুলেছেন এবং আমরা আজকে শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই যে শেরপুরে এই প্রতিবন্ধীদের যে আমরা একটা উপজেলা কমিটি গঠন করব, সেই কমিটির মধ্য দিয়ে আগামী দিনে এই প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, এবং এটার পরিধি দিনের পর দিন বাড়বে। আমাদের এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনাকে নিয়ে আমরা একটা বড় প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আমাদের উপজেলা এবং পৌর নেতৃবৃন্দ একত্রিত থেকে আমাদের সেই প্রোগ্রামে এই প্রতিবন্ধীদেরকে যাতে শেরপুরে আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং তাদের রেজিস্ট্রেশন করে দিতে পারি। আজকে আমি সকালবেলা আমি সমাজসেবা অফিসার শেরপুর উপজেলার নাইম সাহেবকে আমি ফোন করেছিলাম। ওনার একটি ব্যস্ততার কারণে ওনার শিডিউলটা আগে দেওয়া ছিল বিধায় আজকে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেন নাই। তবে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা এই কমিটি আত্মপ্রকাশ করবেন, এই কমিটিকে লজিস্টিক সাপোর্ট যা যা দেওয়া দরকার সরকারিভাবে সেটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে দেবো ইনশাল্লাহ। এবং আগামী দিনে এই রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আমরা একটা অঙ্ক পাবো, আমরা একটা হিসাব পাবো যে আমাদের শেরপুর উপজেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা কত। এই সংখ্যা অনুযায়ী আমরা সেই প্রতিবন্ধীকে এই কমিটির মধ্য দিয়ে প্রত্যেককে আইডি কার্ড আমরা ঝুলিয়ে দেবো এবং সেখানে আইডি কার্ডের মধ্য দিয়ে মোবাইল নম্বর সহ আমাদের এই মানে কমিটিতে থাকবে। আমরা যে কোনো প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রাম এবং লোকাল প্রোগ্রাম, উপজেলা প্রশাসনের প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের দাবিগুলো আমরা উত্থাপন করতে পারবো ইনশাল্লাহ, আমরা সক্ষম হব। আজকে কষ্ট করে হলো আমার মা বোনেরা যারা প্রতিবন্ধী, যারা লালন পালন করছেন কষ্ট করে, তারা তাদের সন্তানের সম্মান দিচ্ছেন, তাও সন্তানের বোঝা মনে করছেন না। কারণ
কানা হলো সন্তান, খোড়া হলো সন্তান, অন্ধ হলো সন্তান, বোবা হলো সন্তান। সন্তান কখনো মা বাবার কাছে বেশি হয় না। আজকের এই অনুষ্ঠানে আমরা সকলেই এই প্রতিবন্ধীদের ব্যাপারে আমরা আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ রাজনৈতিকভাবে আমরা আগামী দিনে আমরা তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করব, তাদেরকে শিক্ষা দেবো, তাদেরকে আমরা সরকারি অনুদানের জন্য চেষ্টা করব। এই আশাবান ব্যক্ত করে সকলে সুস্থ